প্রভাবশালীদের অবৈধ ৩টি আবাসন প্রকল্প উচ্ছেদের সময় মাঠ থেকেই সরিয়ে নেওয়া হলো বিআইডব্লিউটিএ কর্মকর্তা আরিফ উদ্দিনকে। তিনি বলেন, প্রধান কার্যালয় থেকে তাকে অভিযানের স্থান ছাড়তে বলা হয়েছে। তবে নির্বাহী হাকিম জানান, তিনি ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে আলোচনার জন্য গেছেন, অভিযানও বন্ধ নেই। আরও জানাচ্ছেন হাবিব রহমান। বছিলা ব্রিজের পর বুড়িগঙ্গার একটি অংশ যুক্ত হয়েছে তুরাগ নদীতে। সিএস দাগে দেখা যায় ২৫০ ফুট প্রশস্ত ছিল এই নদী, আর দৈর্ঘ্য ছিল প্রায় ২৮০০ ফুট। কিন্তু আরএস দাগে তা এখন ব্যক্তি মালিকানার দখলে। নদী ভরাট করে গড়ে তোলা হয়েছে আমিন মমিন হাউজিং প্রকল্প সহ ৩টি আবাসন প্রতিষ্ঠান। এর সাথে জড়িত বিআইডব্লিউটিএ এর ঠিকাদার রফিকুল আলম দীপু। নদী ভরাট করে গড়ে তোলা সেই ৩টি আবাসন প্রকল্প দুপুর ১:১টায় উচ্ছেদ করতে যান বিআইডব্লিউটিএ কর্মকর্তা আরিফ উদ্দিন ও নির্বাহী ম্যাজিস্ট্রেট। সীমানাও নির্ধারণ করা হয় ম্যাপ দেখে। ভেঙে দেওয়া হয় হাউজিং প্রকল্পটির কিছু কাঠামো। কিন্তু ৩০ মিনিটের মাথায় উচ্ছেদের স্থান থেকে সরিয়ে নেওয়া হয় বিআইডব্লিউটিএ কর্মকর্তা আরিফ উদ্দিনকে। নানা রকম জটিলতা এখানে সৃষ্টি হয়েছে, যে কারণে আমাকে প্রধান কার্যালয়ে ডেকে পাঠাইছে। আমি যাচ্ছি আর কি। আমার ডাইরেক্টর আমাকে বলছে উচ্ছেদ স্থল ত্যাগ করতে, যে কারণে আমি উচ্ছেদ স্থল ত্যাগ করছি। সেটা হতে পারে, আমি জানি না, ঠিক আই ডোন্ট নো নাথিং। ২টার পর আবারও অভিযান শুরু হলেও হাউজিং প্রকল্প থেকে সরে আসেন নির্বাহী হাকিম। তিনি বলেন, সীমানা ঠিক না থাকায় বেশ কিছু জায়গায় উচ্ছেদ অভিযান বন্ধ রাখা হয়েছে। যুগ্ম পরিচালককে সরিয়ে নেওয়া হয়েছে কিনা সাংবাদিকদের এমন প্রশ্নেরও জবাব দেন তিনি। একটু আগে উনি আমাকে ফোন করেছিলেন যে উনি সদরঘাটের দিকে যাচ্ছেন। তো ওখানে আমি নেমে ওনাকে জিজ্ঞেস করলাম যে কারণ কি। উনি বলছিলেন যে থেকে বিআইডব্লিউটি হেডকোয়ার্টার থেকে ওনাকে যাইতে বলছে। তো আমি বলছিলাম যে বেলা তো প্রায় শেষের দিকেই। উনি বলল যে না, যেতে হবে, জরুরি তলব সেই হিসেবে, আর এছাড়া তো আর কিছু জানি না। এর আগে বিআইডব্লিউটিএ ও রাজুকের অনুমোদন ছাড়াই 10 তলা ভবন বানিয়েছেন। মালিকের এমন স্বীকারোক্তির পরও ভবনটি ভাঙেননি নির্বাহী ম্যাজিস্ট্রেট। 15 দিন সময় দিয়েছি। 15 দিন সময়ের মধ্যে নোটিশ প্রদান করব এবং তারপরে এসে আমাদের যে উচ্ছেদ কার্যক্রম পরিচালনা করব। আর উচ্ছেদ কাজে বাধা দেয়ায় আটক করা হয় এক ছাত্রলীগ কর্মীকে। হাবিব রহমান, ৭১, ঢাকা।